নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে রুই মাছের ঝাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, তেল ঝাল বানিয়ে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখে নিন কীভাবে আমি বানাই। কড়াই তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো ভেজে নেব। আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই রান্না করে নেব। প্রথমে দেব গোটা গরম মশলা, একটা এলাচ, দারচিনি, লবঙ্গ। এইবার দেব পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার বেটে রাখা আদা রসুন দিয়ে দেব। আদা আর রসুন বাটা ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব। আজকে মাছের তেল ঝালে আমি দই দেব। টক দই ফেটিয়ে টক দইটা দিয়ে দেব। ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দেব। কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি দিয়ে দেব। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর একটু দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণেই জল দেব, গ্রেভি গ্রেভি রাখবো। গ্রেভিটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ, গ্রেভিটা ভালো করে ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। চলে যায়।
নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে দেব। একটু মাখিয়ে নেব এইভাবে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার রুই মাছের তেল ঝাল বানানো। এইবার 10 মিনিট ঢাকা দিয়ে তারপর আমি সার্ভ করে দেব। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন গরম ভাতে একদম জমে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।